2007-এ 111 হয়। আমি সেই 111-এর একজন রাজপথের যোদ্ধা। স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচার সহ্য করে আমরা এই রাজপথে টিকেছিলাম। আমরা যারা পুরাতন কর্মী, আমরা কিন্তু 17 বছরের একটা ফ্রেমে আবদ্ধ নই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ক্যাটাগরি দিয়েছেন সংরক্ষিত নারী আসনের, দল যদি আমাদেরকে যোগ্য মনে করেন তাহলে ইনশাল্লাহ মনোনীত করবেন। 2007-এ 111 হয়। আমি সেই 111-এর একজন রাজপথের যোদ্ধা এবং তৎকালীন সেনা শাসক, আপনারা হয়তো খেয়াল করেছেন যে শিক্ষকদের সহ রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছিলেন। সেই মামলার যে শাহিনুর নার্গিস, আমি সেই শাহিনুর নার্গিস সেই মামলার আসামি। পুরা 111 সময়টা একজন মেয়ে হয়ে পালিয়ে থাকতে হয়েছে এবং একজন নারী হয়ে রাজপথে থাকা, সংসারেই টিকতে পারে না, অনেকে চলে আসে আপনজন প্রিয়জন ফেলে, সন্তান ফেলে, আর আমরা রাজপথে স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচার সহ্য করে আমরা এই রাজপথে টিকেছিলাম। কারণ আমরা বিএনপি করি, বিএনপিকে ভালোবাসি। 17 বছরকে শুধু একটা ফ্রেমে বাঁধানো হয়। 17 বছর রাজনৈতিক আন্দোলন, 17 বছরে যারা রাজপথে ছিল, 17 বছরে কারা কর্মসূচি করেছে, কিন্তু আমরা যারা পুরাতন কর্মী, আমরা কিন্তু 17 বছরের একটা ফ্রেমে আবদ্ধ নই। দেখেন আপনি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1998 সালে আসি। আমি প্রথম দিন থেকেই ছাত্র দলের রাজনীতি করি। তাহলে আমার 98, 99, 2000 এই সময়টা কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় ছিল। সেই সময়টা কিন্তু আমরা প্রচণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা অত্যাচারিত হয়েছি আওয়ামী লীগ দ্বারা। তারপর দেখেন বিএনপি ক্ষমতায় আসলো, আবার 111-এর 2 বছর। এই 2 বছর তো 200 বছরের সমান ছিল। বর্তমানে শেখ হাসিনার সময় 17 বছর যেন 1757 সালে নিয়ে যায় আমাদের। মানে কষ্টগুলো সবসময় দীর্ঘ হয়। তাই আমরা রাজপথে ছিলাম, বিএনপিকে ভালোবেসেছি। এখন আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ক্যাটাগরি দিয়েছেন সংরক্ষিত নারী আসনের, শিক্ষিত, রাজপথে ছিল, আমরা মনে করি আমরা ছিলাম। এখন দল যদি আমাদেরকে যোগ্য মনে করেন তাহলে ইনশাল্লাহ মনোনীত করবেন। আর দল যদি আমার থেকে যোগ্য কাউকে পান, অবশ্যই তারা যাবে, মোস্ট ওয়েলকাম। তবে এতটুকু ভেবে শান্তি পায় একজন কর্মী হিসেবে, বর্তমানে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী বলে না মর্নিং শোজ দ্য ডে, ওনাকে দেখে আমরা তো দলীয় কর্মী, আমরা খুশি হব, এটা স্বাভাবিক। কিন্তু সারা বাংলাদেশের মানুষ, নিন্দুকেরা পর্যন্ত যেখানে খুশি হচ্ছেন, সন্তুষ্ট হচ্ছেন এবং এই প্রধানমন্ত্রীর উপর ভরসা করতে পারছেন, এই প্রধানমন্ত্রীকে স্বপ্ন দেখাতে পারছেন, প্রধানমন্ত্রীকে বাংলাদেশের জনগণের স্বপ্ন পূরণে এই যে এত সুন্দরভাবে ধৈর্য ধরে সহযোগিতা করছেন, আমি মনে করি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি কিন্তু জনাব তারেক রহমান আমাদের দুটা গার্ডিয়ান। একটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমাদের অভিভাবক, আর একটা হচ্ছে আমার সংগঠনের চেয়ারম্যান হিসেবে আমার অভিভাবক। তাই আমাদের অভিভাবক, আমরা যারা রাজপথে ছিলাম তাদের জন্য সুবিবেচনা করবেন, সূক্ষ্মভাবে বিবেচনা করবেন, প্রত্যেককে চুলচেরা বিশ্লেষণ করে রাজপথের সংগ্রামী নেত্রীদেরকে ওনার সাথে কাজ করার জন্য জাতীয় সংসদে নিয়ে যাবেন।